নমস্কার বন্ধুরা, বলুন আপনারা কে কেমন আছেন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আমার অ্যাকচুয়ালি ট্রাভেল চ্যানেল, কিন্তু আমি যতবার বিভিন্ন জায়গায় মাছ বাজারের বা মাছের আড়তের আপনাদের কাছে ভিডিও তুলে ধরতে পেরেছি, ততবারই ভালো সাড়া পেয়েছি। তো সেই সাড়াতেই আমাকে আরও উৎসাহিত করে আজকে আমি চলেছি নামখানার মাছ বাজার। সেখানে দেখা যাক কতটা কি ইলিশ মাছ উঠেছে, এবং তার সঙ্গে আনুষঙ্গিক টোটাল এই জুলাই মাস থেকে পুজো পর্যন্ত একটা ইলিশ মাছের সিজন থাকে। কি কি মাছ উঠেছে চলুন আপনাদেরকে নিয়ে সেই নামখানা মাছ বাজারে আজকে পরিদর্শন করব। যতটুকুনি সংগ্রহ করতে পারবো সবটাই আপনাদের কাছে তুলে ধরবো। আমার এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই সবার শেষে একটিবার কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন আগামী ভিডিওর জন্য। তো চলুন বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক। নামখানা স্টেশনে নেবে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। তোমাদের মনে আছে বন্ধুরা, যেখান থেকে একটা সময় ওই তোমার হাতানিয়া দোয়ানিয়া নদীর এপার ওপার লঞ্চ বা ভুটভুটি চলতো, তারই কোলে। তো চলো, এসে গেছি সেই নামখানা মাছ বাজার। তো এখানে যা কিছু মাছ দেখবো, শুধু তো আর ইলিশ মাছ নয়, অনেক কিছু মাছই আছে। সবটাই তোমাদেরকে শেয়ার করব, এবং আমার সঙ্গে তোমরাও দেখবে। চলো। প্রথমেই যে মাছগুলো চোখে পড়লো, এগুলো হচ্ছে আমোদি মাছ। আমি দেখতে পাচ্ছি সেই ঝাড়াই বাছাই চলছে। তারপর ছোট ছোট সেই মধু ভোলা, ভেটকি। চলো এর পরে দেখা যাক আর কি মাছ দেখতে পাওয়া যায়। এগুলো হচ্ছে কি ছোট্ট ছোট্ট পার্সে, খুবই সুন্দর পার্সে মাছ। তারপর এখানে দেখতে পাচ্ছি যে চিংড়ি মাছ, চিংড়ি মাছের নিলাম চলছে। বন্ধুরা, আমি যে মাছটার জন্য এতটা পথ ছুটে এসেছি এখনো চোখে পড়লো না। চলো দেখি। তবে এবার আজকে নাকি মাছ উঠেছে, প্রচুর ইলিশ মাছ। চলো যাওয়া যাক। বলতে না বলতেই সেই খয়রা ইলিশ চোখে পড়লো। সেই খোকা ইলিশ যাকে বলা হয়, সেইগুলোই এখানে ঢেলে রেখেছে, ঝাড়াই বাছাই চলছে। সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। সেই খয়রা ইলিশ। আর এবার একটু প্রমাণ সাইজের মাছ দেখতে পেলাম। আমি যে মাছগুলোর দাম ওদের কাছে জানতে চাইবো, যদি ওরা বলে আমি সেই দামগুলো তোমাদের জানিয়ে রাখবো। এই মাছটা যেমন ওরা বলছে যে 900 টাকা, প্রায় 1 কেজির কাছাকাছি ওজন। চলো, পমফ্রেট মাছ। এখানেও এক জায়গায় তোমার মাছের ঝাড়াই বাছাই চলছে। এখানে তোমার বরফ দেওয়া চলছে মাছের। এই জায়গাটাতে একটা 650-700 গ্রাম ওজনের মাছ দেখতে পেলাম, 700 টাকা করে কেজি। এই জায়গাটাতে বন্ধুরা যে মাছগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 800 থেকে 850 গ্রাম ওজন, 900 টাকা কেজি। বন্ধুরা, এই মাছ বাজারের ইলিশ মাছ দেখাতে দেখাতে একটা প্রশ্ন সবসময় মাথার মধ্যে আসছে। পাইকারি বাজারে যখনই যাই, আমি এর আগেও ডায়মন্ড হারবারের পাইকারি বাজারে গিয়েছিলাম, তো সেখানে দেখছি যে ভালোই ইলিশ মাছ। তাহলে আমরা যারা লোকাল বাজারে আমরা এই মাছগুলো দেখতে পাচ্ছি না কেন? যাচ্ছে কোথায় মাছগুলো? বন্ধুরা, এই নামখানার মাছ বাজার দেখাতে দেখাতে তোমাদেরকে একটা কাজের কথা বলে রাখি। তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করবে যে এখানে কি খুচরো মাছ পাওয়া যায়?
আমি তার উত্তরটা তোমাদের একটু পরেই দেব, কারণ এই নামখানা বাজারে এখানে খুচরো বাজারও আছে, আমি যাব একটু পরে। আর এখানকার মাছ যদি তোমার পছন্দ হয়, এরা 40 কেজি মানে কি বলে যেন ওটাকে, 1 কুইন্টালের কম এরা মাছ বিক্রি করবে না। এটা হচ্ছে কি পাইকারি বাজার। বাহ, এই জায়গাটায় বন্ধুরা প্রায় 1.5 কেজি ওজনের মাছগুলোর সাইজ হবে। কেজি হচ্ছে 1.5 কেজি হবে না, ওই 1200-1300 এরকম হবে ওরা বলছিল। 1200 টাকা করে কেজি, ভারী সুন্দর সাইজ এবং একদম ঠিকঠাক মাছ। দেখো বন্ধুরা, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি যে মাছ কিন্তু খারাপ ওঠেনি, মাছ ভালোই উঠেছে। যা পরপর দুটো পাইকারি বাজারে ঘুরে যেটা দেখলাম, তো তাতে হয়তো জানি না কেন প্রচুর দাম। এই যেগুলো তোমাদের এখানে যেটা দেখাচ্ছি প্রায় 1200 টাকা, সেই মাছটাই হয়তো আমাদের কলকাতা বা শিয়ালদা কোলে বাজার হয়ে মার্কেট হয়ে বা বৈঠকখানা বাজার হয়ে যখন আমরা আমাদের বাজারে খাবো, তখন সেটা হয়ে যাবে 1800 টাকা, 2000 টাকা। তো একটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের পক্ষে তো আর সম্ভব নয় যে এত টাকা দিয়ে মাছ। কাজে কাজেই কিন্তু আমাদের যেরকম গত বছরেও হয়েছিল যে ইলিশ মাছ আমাদের নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে সেই অধরাই রয়ে গেল। চলো বন্ধুরা, এবার তোমাদের যেখানে খুচরো বিক্রি হয় সেখানে নিয়ে যাব। বন্ধুরা, এই পাইকারি বাজার মানে নামখানা পাইকারি বাজার অনেক ভোর থাকতে, মানে ভোর তখন 3টে-3:30 থেকে তোমার মাছ বাজার ওপেন হয়ে যায়। তারপর যত বেলা পর্যন্ত মাছ থাকবে ততক্ষণ পর্যন্ত এই মার্কেট খোলা থাকবে। চলে এলাম বন্ধুরা, দেখো সেই খুচরো মার্কেটে। তো এটা হচ্ছে নামখানা পাইকারি বাজারের এইখানে তোমরা একমাত্র যেখানে খুচরোও পাবে। এবং কিন্তু বন্ধুরা, এই মাছগুলোর যা দাম বলছে, তো তাতে আমাদের কলকাতায় মনে হয় এর থেকে কম দাম, মানে 50 টাকা হলেও কম দাম। তো যাই হোক, শুধু মার্কেটটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর প্রচুর মাছ দেখো, রুই কাতলা থেকে শুরু করে এখানে সামুদ্রিক মাছ প্রচুর। এখানে চিংড়ি মাছ বলছে, যেটা আমরা সাধারণত যে কত দূর থেকে 1-1.5-2 ইঞ্চি চিংড়ি আমরা কলকাতাতে আমরা হয়তো 250 থেকে 300 টাকায় কিনি, এখানেও 300 টাকা চাইছে। এখানে দেখো যে ভোলা মাছগুলো, এগুলো কত আমাদের কলকাতার বাজারে, এক্ষুনি যে ভোলা মাছগুলো দেখাচ্ছি আমাদের কলকাতার বাজারে 200, এরা চাইছে 150 টাকা। কি এমন কম বলো? আর চলো আরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে কি তোমার খুচরো বাজার। এখানে তুমি 1 কেজি, এখানে দেখো একটা পমফ্রেট মাছ দেখাচ্ছে। তো এখানে পমফ্রেট মাছ বলছে কত জানো বন্ধুরা, 600 টাকা, 100 গ্রাম করে ওজন। তো আমাদের কলকাতাতেও তো মনে হয় এই 100 গ্রামের মাছ, আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে কি 500-600 টাকাই কেজি। তো কি আর তফাৎ। তো যাই হোক, টোটাল খুচরো বাজারটা তোমরা যদি কেউ কোনোদিন আসো, তবে আমার মনে হয় না যে কলকাতা থেকে কেউ নামখানায় খুচরো মাছ কিনতে আসবে। যাই হোক, আর যারা পাইকারি মাছ কিনতে আসবে তাদের আবারও বলছি, তোমরা আমার এই নামখানার আগে একটা ডায়মন্ড হারবার পাইকারি বাজার আছে। যারা পাইকারি মানে 40 কেজি বা ততোধিক, তার থেকেও বেশি কিনবে, তারা প্রথমে কিন্তু ডায়মন্ড হারবার বাজারে যেও। কারণ তোমাদের একটা কথা বলে রাখি, এই খুচরো মাছ বাজার দেখাতে দেখাতেই যে ডায়মন্ড হারবার মাছ বাজারে সব থেকে ভালো ইলিশ মাছ ওঠে, সেটা হচ্ছে কি এই নামখানার থেকেও তার 4 গুণ বেশি। তো সেই কারণেই আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা যারা পাইকারি মাছ কিনবে মানে 40 কেজি বা তার থেকে বেশি, তারা প্রথমেই ডায়মন্ড হারবার বাজারে এসো।
বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও আজ এখানেই শেষ করলাম। এবার বাড়ি ফেরার পালা। ভালো মন্দ সব তোমরাই ঠিক করবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কেমন? থ্যাংক ইউ। তোমরা ভালো থেকো। দেখা হবে আবার আগামী ভিডিওয়ে।